Hello everyone, how are you? Hope you are fine by the grace of Almighty Allah. Today I am going to discuss monologue zoology. Many of you have asked me about monologue zoology. There are 9 kinds of monologue zoology. Now I am presenting you before monologue zoology. First, can, could, should, may, might, shall, will, must. There are different type of uses of monologue auxiliaries. Every monologue auxiliary have different function. Different auxiliary have different functions. First of all, today I will clear uh, how do you use monologue auxiliary in sentence. Please subscribe my channel and press the bell button. There are 9 kinds of monologue zoology. Now we see can, could, may, might, shall, should, will, would, must. All are monologue zoologies. Monologue zoology is derived from mood. Mood means the manners. মুড শব্দ থেকে মনোলগ জলারি শব্দটির উদ্ভব ঘটেছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় একই ভার্ব যেমন ক্যান, মে, কুড বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ, বিভিন্ন ধরনের ভাব ধারণ করে। এই জন্য এই ভার্বগুলোকে মডেল অক্সিলারি বলে এবং বিভিন্ন ভার্বের এই বিভিন্ন রকম ফাংশন রয়েছে। আর যেমন ক্যান কিছু সময় হয়তো অ্যাবিলিটি প্রকাশ করতে, আবার পারমিশন প্রকাশ করতে, পারমিশন নেওয়ার ক্ষেত্রে, আবার দেখা যাচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে পসিবিলিটি প্রকাশ করতে এই ক্যান, মে, মাইট এই শব্দগুলো ব্যবহার করা হয়। আবার শুড অ্যাডভাইস এর জন্য, আবার প্রহিবিশনের জন্য ব্যবহার করা হয়। চলো আমরা এখন শিখে নিই মেইন ভার্ব সম্পর্কে। Verb, what is the verb, main verb? Verb is a part of speech which expresses actions. অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এটাই হলো মেইন ভার্ব। আমরা জানি যে সুইম, গো, সিট, রিড, প্লে, রান, রিড, রাইট ইত্যাদি। সুইম, এখানে সুইম মানে সাঁতার কাটা, গো যাওয়া, সিট বসা, রিড পড়াশোনা করা, প্লে খেলাধুলা করা, রান দৌড়ানো। এই ভার্বগুলো হচ্ছে নর্মাল ভার্ব অথবা মেইন ভার্ব। যখন আমরা মডেল অক্সিলারি ব্যবহার করব অবশ্যই মডেল অক্সিলারি একা একাই চলতে পারে না। এই মেইন ভার্বের সামনে বসে মডেল অক্সিলারি বসে এই বিভিন্ন মুড, বিভিন্ন সেন্টেন্সের মুড ধারণ করে। মডেল অক্সিলারি ইজ ইউজড বিফোর নর্মাল ভার্ব, অর্থাৎ মডেল অক্সিলারি সবসময় নর্মাল ভার্বের সামনে বসে। মডেল অক্সিলারি ব্যবহারের জন্য 5টি কারণ রয়েছে। 5টি কারণ অন্য কোনো যথা পার্টস অফ স্পিচ বসবে না, অ্যাবিলিটি বা সামর্থ্য, পারমিশন অনুমতি লাভের জন্য, অ্যাডভাইস বা উপদেশ প্রদানের জন্য, অব্লিগেশন বাধ্যবাধকতা প্রকাশ করতে, পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে। মডেল অক্সিলারি ব্যবহারের জন্য আমাদের এই ম্যানারগুলো বুঝতে হবে, জানতে হবে। আর প্রতিটি ফাংশনের জন্য নির্ধারিত মডেল ভার্ব ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন তোমাদের দেখাচ্ছি ক্যান এবং কুডের ব্যবহার। ক্যান কুডের ব্যবহারের মধ্যে অ্যাবিলিটি এবং সামর্থ্য প্রকাশ করতে যে ভার্বগুলো ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় তা দেখাচ্ছি। এখানে দেখো যে রুমি ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। রুমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে। এখানে দেখাচ্ছে রুমির অ্যাবিলিটি, এটা কিন্তু সবাই পারে না। এখানে দ্বিতীয় অপশনে দেখা যাচ্ছে যে বাক্যটি রয়েছে হাসান কুড ডিফিট হিম। হাসান তাকে পরাজিত করতে পেরেছিল, অর্থাৎ অতীত কোনো সামর্থ্যকে, হাসানের অতীত কোনো সক্ষমতাকে প্রদর্শন করতে এখানে কুড ভার্বের ব্যবহার করা হয়েছে। সুতরাং
বর্তমানে হয়তো হাসান এটা পারে না, কিন্তু অতীতে পেরেছিল। উপদেশ প্রদানের জন্য শুড মডেল ভার্বের ব্যবহার করা হয়। শুড মডেল ভার্ব শুধুমাত্র উপদেশের জন্য ব্যবহার করা হয়। এখন দেখাচ্ছি। অ্যাডভাইস বা উপদেশ, শুড। ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার মনোযোগ সহকারে পড়াশোনা করা উচিত। সাপোজ এনিবডি ইজ ভেরি সিক, দেন ইউ উইল অ্যাডভাইস হিম ইউ শুড ভিজিট এ ডক্টর ইমিডিয়েটলি, তোমার জরুরিভাবে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ইউ শুড রেসপেক্ট ইউর সিনিয়র, ইউ শুড অবে ইউর প্যারেন্টস, ইউ শুড বি পাংচুয়াল, এক্সেট্রা। পারমিশন বা অনুমতির জন্য কোন কোন মরাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়? সাধারণত ক্যান, মে, কুড ইত্যাদি ভার্বের আমরা এই অনুমতি প্রদর্শনের জন্য ব্যবহার করে থাকি। প্রথম অপশন হলো ক্যান। ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটি ব্যবহার করতে পারি? ক্যান আই ব্রো ইউর কার ফর 3 days? ক্যান আই আস্ক ইউ ইউর মোবাইল নাম্বার? পরে অপশন আসলো মে। মে আই আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? এখানে খুবই ভদ্রচিতভাবে বলার জন্য, কাউকে অনুমতি প্রার্থনার জন্য মে শব্দটি ব্যবহার হয়। মে আই কাম ইন স্যার, মে আই নো ইউর অ্যাড্রেস। পরবর্তীতে আসলো কুড, অনুমতি প্রার্থনার জন্য। কুড আই ড্রাইভ ইউর কার? কুড ইউ গিভ মি এ 500 টাকা নোট? এখন আমরা শিখব আনরিয়াল সিচুয়েশন এবং অব্লিগেশনস। আনরিয়াল সিচুয়েশন হলো অবাস্তব পরিস্থিতি, অর্থাৎ যা বাস্তবে সম্ভব নয়, এই মুহূর্তে সম্ভব নয়, অথবা কখনোই সম্ভব নয়, অসম্ভব কল্পনা, এটাই হলো আনরিয়াল সিচুয়েশন। এই ক্ষেত্রে আমরা উড ভার্বের উড মরাল অক্সিলারি ব্যবহার করি। আর অব্লিগেশন হলো বাধ্যবাধকতা, যা আমাদেরকে অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে আমরা মাস্ট মরাল অক্সিলারি ব্যবহার করি। তাহলে আমরা শুরু করি প্রথমে উড ভার্বের ব্যবহার। উড ভার্ব কীভাবে হয়? আই উড ভিজিট টু কক্সবাজার, আমি কক্সবাজার পরিদর্শন করতাম। ইফ আই হ্যাড সাফিসিয়েন্ট মানি আই উড ভিজিট টু কক্সবাজার। পরবর্তী অপশন আসলো হলো মাস্ট। কি আছে? উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের মাতাকে মেনে। We must eat balanced diet, otherwise we will be unhealthy. অর্থাৎ আমরা অবশ্যই সুষম খাবার গ্রহণ করব। In sentence, moral auxiliary are essential part for learning English grammar and English language. First of all, I am introducing with you can. Can is used for seeking permissions, ability, past ability, sometimes request. For an example, I can do this, I can do the sum, I can swim in the river, I can drive a car, I can ride a bike. This is my ability. Now I am showing you permission. Can I ask you something? Can I borrow your friend place? This is also request. At the same time, permission, seeking permission. Can you tell your cell phone number? For asking anything politely, we can use moral of I can. You cannot do this. This is not sometimes can is used for repetitions. Next time I will say about moral auxiliary may. May is used for getting something. May is used for polite permission, seeking permissions. May I come in, sir? May I go back? This is also politely permission for anything. Also, may is used for possibility or probability. Possibility, it may rain today.
This is possibility. He may answer the questions. This is also a possibility. Uh, he may the first form of might. Similarly, when the possibility is probability, we use might. He might answer these questions. Okay. Next time, I will clear you before about model of solari should. Should is used for suggestions or advice. Suppose anybody is very sick, you will suggest him. In this way, you should visit a doctor immediately. You should respect your seniors. You shouldn't mix with the bad boys. This is warning to anybody or prohibition also. Next time I will discuss model of solari shall will. Shall will is used for future fact or events, future indefinite tense, also other future tense. We know will, the past form of would, and shall will. I will go to Dhaka tomorrow. This is the future event, and I use the model of I will here. The past form of model of I will would. How can we use would? There is a possibility. You would go to Dhaka. If you come, I would go. This is possibility. Just imaginations. For imagination, reflect the imaginations. Also, would is used for polite, asking something, politeness, for permission, seeking permission. What would you have? What would you have to drink? Tea or coffee? Would you have something? This is this model of Zola is used for politeness and polite request. Okay. Would you buy the car? Would you turn the TV on? This is the model of Zola for used for modesty and politeness. Okay. Next time I will clear you the model of Zola must. Must is used for obligations. Must is also used for prohibitions. Must you must wear mask before entering the office room. This is obligations. Otherwise, there is no service is given to you without wearing mask. So you must wear the mask before entering the office. You must do this. You must fill in the gaps. You must fill in the forms. Okay. Sometimes must is used for warning or prohibition. You must not mix with the bad boys. You must not pollute the environment in mixing with dust. You must not waste your time. So this is prohibitions. You are not allowed to do something. You use must. You must not misbehave with the poor people. Okay. Thank you all. আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? মে আই আস্ক ইউ সামথিং? আমি কি তোমার সাথে আসতে পারি? মে আই কাম উইথ ইউ? আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। আমরা অবশ্যই সেখানে যাব। We must go there. এখানে প্রথমটা দেখা যাচ্ছে যে অনুমতি প্রকাশের ক্ষেত্রে, পরেরটা অনুমতি প্রকাশের ক্ষেত্রে, তারপরেরটা অ্যাবিলিটি প্রকাশের ক্ষেত্রে। সে আজ আসতে পারে, এটা অনুমান করার ক্ষেত্রে। সে আজ আসতে পারে, হি মে কাম টুডে। তুমি কি খাবে, চা না কফি? হোয়াট উড ইউ হ্যাভ, টি অর কফি? আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে।
এটা সস্তা হতে পারে, ইট মাইট বি চিপ। অনুমান প্রকাশের ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়েছে। সে হয়তো এখনো অপেক্ষা করছে। হি মে বি ওয়েটিং নাও। এখানে অনুমান প্রকাশ করার ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মডেল অক্সিলারি যুক্ত। সে আজ আসতে পারে। হি মে কাম টুডে।